এই গেটু, তুই কাল স্কুলে আসসনি কেন? কেন জানি মনটা ভালো লাগলো না, তাই সিনেমা দেখতে গিয়েছিলাম। এই কথা যদি স্যারে জানে। তুই স্যারকে বলিস না তো। মাঝে মাঝে মনকে একটু আনন্দ বা ফারুত ফুরুত করাতে হয়। তোর ফারুত ফুরুত বের করবে, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। বস তোরা বস। তোরা কি যেন সিনেমা সিনেমা গল্প করছিস? কই না তো স্যার। না বলিস কেন? পাশের ক্লাস থেকে সবই শুনেছি। গেটু, তুই কাল স্কুলে আসিসনি কেন? তাহলে তুই সিনেমা দেখতে গিয়েছিলি, তাই না? জি স্যার, আমি সিনেমা দেখতে গিয়েছিলাম। সিনেমা দেখতে গিয়েছিলি? কি ছবি দেখছস বলতো শুনি। স্যার, মানে কি যেন নাম, অভাবদিহি না স্বভাবদিহি, মনে নেই স্যার। অভাবদিহি না স্বভাবদিহি? পে দিয়ে তোর জবাবদিহি বের করবো আজকে। তুই বলতো, 1000 লিখতে কয়টা শূন্য লাগে? স্যার, শূন্য মানে কি গুল্লা গুল্লা? স্যার, মনে হয় 3টা গুল্লা দিতে হবে। তাহলে 5000 লিখতে কয়টা গুল্ল দিতে হবে বলতো? স্যার, 1000-এ যদি 3টা গুল্লা দিতে হয়, তাহলে 5000-এ 15টি গুল্লা দিতে হবে। তোদের পড়া ধরলে মুখে যা আসে তাই বলিস। তোদের উল্টাপাল্টা কথা শুনে আমার টাক মাথা টক বক করতে থাকে। আমি এইভাবে তোদেরকে পড়ালে আমি পাগল হয়ে যাব, পাগল হয়ে যাব। স্যার, আপনাকে একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন। কিছু মনে করেই কি হবে? আবার কোন কথা বেন বলিস? টাক মাথা গরম হয়ে যায়। কি বলতে চাস বল? স্যার, আপনি অঙ্কে একেবারে পাকা আছেন তো? মুখে পাকা আছি, তাতে কি হয়েছে বল? স্যার, এতগুলি আর অতগুলি যোগফল হয় কতগুলি, বলেন তো? আগেই বলেছিলাম মাথাটা গরম করে দিবি। এটা কোনো অঙ্ক হলো নাকি? এত আর অত যোগফল কত? স্যার, পারবে না তো বললেই হয়। পারবো না বললেই হয়? এটা কোন ধরনের কথা বললি? তার মানে তুই কি বুঝাতে চাইছিস আমি তোর কাছে প্রাইভেট পড়ি? না স্যার, ওই কথা তো বলিনি। তোরা যে পড়া পড়ছিস, তোদের কাছে আমার প্রাইভেটই পড়া লাগবে। তা না হলে আমি তোদেরকে পড়াতে পারছি না। কি সাংঘাতিক রে বাবা, কি সাংঘাতিক। এই ফেলু, তুই একটা কবিতা বলতো। স্যার, কবিতার কথা কিভাবে বলবো? কবিতাকে আজ 5 দিন যাবত তাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তোদের নিয়ে আমি কি যে করব বুঝতে পারছি না। তোরা একজন একজন ডিকশনারি হয়ে গেছি। অনেক পড়াই তো পড়লি, এখন একটা রচনা বলতো। স্যার, রচনা বলতে হবে তো? কি রচনা বলবো আপনি বলেন, মাকার ঝটফট বলে দেব। টেল ইউ সামথিং অ্যাবাউট দ্য হাজব্যান্ড। স্বামী সম্পর্কে একটি রচনা বলতো। স্যার, স্বামী সম্পর্কে তো বলতে হবে, বলছি। স্বামী একটি গৃহপালিত শ্রীভক্ত প্রাণী। এদের 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, একটি মুখ, একটি নাক ও 32টি দাঁত আছে। কিছু স্বামী আকারে লম্বা, ছোট, খাটো, বাটে, আর সাইজে হলো মোটা, চিকন, পাতলা। নামেও তারা সলিমুদ্দি, কলিমুদ্দি বিভিন্ন নামেও পরিচিত থাকে। স্বামীদের রূপের কথা মেয়েদের থেকে স্বামীরাও রূপে গুণে কোনো কিছু কম নয়। এদের মেয়েদের মতো মুখে আশকারা মস্কারা মাখেনি, তারপরেও তাদের রূপ অতুলনীয়, কালার গ্যারান্টি। এরা সারাদিন মাঠে ঘাটে খেটে মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করে নিয়ে আসে, তবু তারা গিন্নির কথায় বিড়াল হয়ে থাকে। গিন্নি যদি রান্নাবান্নায় মাঝে মাঝে নুন মরিচ নাও দেয়, তবু বিতু স্বামীরা নাক কান বোসা করে একেবারে চুপচাপ খেয়ে ওঠে। আর স্বামীর কাছে টাকা পয়সা থাক বা না থাক, সেগুলো দেখার বিষয় নয়। মাসে 2বার শপিং করে দিতেই হবে। শাড়ি, গয়না, চুড়ি, মালা, আশকারা মস্কারা শত কিছু কিনে দিয়েও বোঝাতে পারে না স্বামী কি জিনিস। তারপরও বয়সের শেষের ভাগেও স্বামীকে ছাড় দেয়নি। নাতি নাতনি প্রতিপালন আর ঘর পাহারা, বারবার দোকান থেকে টুকিটাকি জিনিস কিনে আনার জন্য তাগিদ দিতেই থাকবে। তবে আসল কথায় প্রমাণ হয়, গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারের সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী হলো স্বামী। স্যার, স্বামীর রচনাটা কেমন হলো? বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিওর জন্য একটি করে লাইক দিবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।